কম্পাস সিরিয়ালের আজকের পর্বের আপডেট। অখিলেশ ও মুক্তির মুখোমুখি সংঘাত। ড্রয়িং রুমে অখিলেশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে মুক্তি উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে। অখিলেশ ব্যথায় ফেটে পড়ে বলে, অখিলেশ, দাঁড়াও মুক্তি, তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? আমি ভাবতেও পারিনি যে তুমি একটা অন্য লোকের ছেলেকে আমার সন্তান বলে চালিয়ে দেবে। আমার বিশ্বাস নিয়ে এভাবে খেললে তুমি? মুক্তি অবজ্ঞান হাসিতে, তাই নাকি অখিলেশ? বিশ্বাস নিয়ে আমি খেলেছি না তুমি? তুমি তো কথা দিয়েছিলে ঋতু যাই করুক তুমি আমাকে সারা জীবন স্ত্রীর মর্যাদা দেবে। তাহলে কেন ঋতুর সাথে হাত মেলালে? শোনো, যা করেছি বেশ করেছি, এই বাড়িটা এখন আমার, আমি যা খুশি তাই করব। অখিলেশ, লজ্জা করে না তোমার? তুমি আমাকে প্রেমের অভিনয়ের জালে ফাঁসিয়ে রোজ বলতে যে আমিই নাকি তোমার জীবনের একমাত্র পুরুষ, অথচ তোমার আগে থেকেই সন্তান ছিল। ধিক্কার জানাই তোমাকে। কম্পাস ও ঋতুর এন্ট্রি এবং আইনি হুঙ্কার। ঠিক সেই সময় কম্পাস, বিহান, ঋতু এবং বাড়ির বাকিরা ঝড়ের বেগে ঘরে ঢোকে। কম্পাস, বেশি অহংকার করো না মুক্তিমাসি, তোমার দিন ঘনিয়ে এসেছে। আমরা সরাসরি কোর্ট থেকেই আসছি। তোমার জালিয়াতির সব প্রমাণ আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। ঋতু, শুনতে পেলি তো? তুই আমাদের সম্পত্তি সব জালিয়াতি করে নিজের নামে করেছিস, এবার তোর ঠাঁই হবে জেলে। অখিলেশ, দেখলে তো, দুধ দিয়ে কালসাপ পুষেছিলে তুমি, এই মেয়ে আর তার ছেলে তোমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। ঋতু মুক্তির দিকে তাকিয়ে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে নিজে থেকে বিদেয় হ। বিহান ও সেনাপতির হাতাহাতি। মায়ের অপমান সহ্য না করতে পেরে সেনাপতি টেনে আসে। এই ঋতু, খবরদার, আমার মায়ের গায়ে হাত দিবি না, এত বড় সাহস তোর? বিহান সেনাপতির কলার ধরে দেওয়ালে চেপে ধরে। আমার মায়ের দিকে আঙুল তুলে কথা বলার ফল কি হয় জানিস? তোকে আমি এখানেই শেষ করে দেব। মুক্তি আতঙ্কে চিৎকার করে, বিহান ছাড়, ও মরে যাবে। ঋতু প্লিজ বিহানকে বলো ও যেন সেনাপতিকে ছেড়ে দেয়। মোনালিসার প্রবেশ এবং অপমানের পালা। ঠিক সেই সময় মোনালিসা সেখানে উপস্থিত হয়। সে বিহানকে থামানোর চেষ্টা করলে বিহান আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বিহান, মোনালিসা, তুমি আবার কোন মুখে এই বাড়িতে এলে? তোমাকে না বারণ করেছি আমাদের জীবনে নাক না গলাতে? তোমাদের জন্য এই শান্ত বাড়িটা নরক হয়ে গেছে, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। কম্পাস মোনালিসাকে লক্ষ্য করে, কিরে, তোর কি নিজের বলতে কিছু নেই? আমার বরের দিকে যদি আরেকবার চোখ তুলে তাকিয়েছিস তবে তোর কপালে দুঃখ আছে। তুই আর তোর ওই ভাই সেনাপতি, তোরা আমার পায়ের নখের যোগ্য নোস, ঘিন্নে করি তোদের। সেনাপতি, এই বিহান রায়চৌধুরী, তুই আমাকে বাড়ি থেকে বের করার কে? এটা আমার বাড়ি। কম্পাস সেনাপতিকে সপাটে চড় মেরে, কলেজ হোক বা বাড়ি, তুই সব সময় আমার পায়ের তলায় ছিলি আর সারা জীবন ওখানেই থাকবি, চুপচাপ বেরিয়ে যা। পুলিশের হাতে মুক্তি ও সেনাপতির গ্রেপ্তার। হঠাৎ বাড়ির কাজের লোক বাবুলার কাকা এসে জানায় পুলিশ এসেছে। পুলিশ ঢুকেই মুক্তির হাতে হাতকড়া পরাতে উদ্যত হয়। পুলিশ, মুক্তিদেবী, আপনার নামে জালিয়াতি আর প্রতারণার মামলা হয়েছে, আপনাকে থানায় যেতে হবে। মুক্তি, আমি কেন যাব? এটা আমার বাড়ি। পুলিশ, বাড়ির মালিকানা নিয়ে যা বলার আদালতে বলবেন, আপাতত চলুন। বিহান বিদ্রুপের হাসি হেসে বলে, কি হলো মুক্তিমাসি, এবার গেস্ট হাউস ছেড়ে সরকারি জেলে থাকার প্রস্তুতি নাও। মোনালিসার শেষ চেষ্টা ও অখিলেশের অনুশোচনা। সবাই চলে যাবার পর মোনালিসা দাঁড়িয়ে থাকলে বিহান তাকে চরম অপমান করে। বিহান, মোনালিসা, তোমার যদি ন্যূনতম আত্মসম্মান থাকত তবে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে না, আমি তোমাকে ঘৃণা করি। মোনালিসা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। এরপর অখিলেশ ঋতুর কাছে এসে হাত ধরে ক্ষমা চায়। ঋতুজা, আমাকে ক্ষমা করো, আমি সত্যি অপরাধী। ঋতু, ক্ষমা করার আমি কেউ নই অখিলেশ, তুমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছ, এখন একলা বসে তোমার ভুলের প্রায়শ্চিত্ত করো। মোনালিসার ভয়াবহ প্রতিশোধের শপথ। নিজের ঘরে ফিরে মোনালিসার রাগে উন্মাদের মতো আচরণ করতে থাকে। সে বিহান ও কম্পাসের ছবিগুলো হাতে নেয়। সে বিহান রায়চৌধুরী হাতে নেয়। বিহান রায়চৌধুরী, এতদিন তুমি শুধু আমার ভালোবাসা দেখেছ, এবার আমার ঘৃণা দেখবে। তুমি আর কম্পাস মিলে আমাকে যে অপমান করলে তার বদলা আমি নেবই। সে কম্পাসের ছবিটা টুকরো টুকরো করে ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখার দিকে তাকিয়ে সে বলে, কম্পাস, তোকে এই দুনিয়া থেকে সরানোর ব্যবস্থা আমি করছি। তোর প্রতি আমার সব মায়া আজ এই আগুনে পুড়িয়ে ছাই করে দিলাম, এবার শুরু হবে আমার আসল খেলা। আজকের পর্বটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর। জালিয়াতির পর্দা ফাঁস হওয়ায় মুক্তি আর সেনাপতি এখন শ্রীগৃহে। কিন্তু মোনালিসার এই নতুন রূপ কম্পাস আর বিহানের জীবনে কী ঝড় নিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়। আপনাদের যদি এই আপডেটটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।